জমির পাশেই সারিবদ্ধ ফুলের বাগান, প্রতিটি গাছে ফুটে রয়েছে টকটকে লাল গোলাপ। সৌন্দর্যের এই প্রতীক দেখাচ্ছে অর্থনীতির নতুন সম্ভাবনা। কৃষক জামাল উদ্দিন দীর্ঘদিন চট্টগ্রামে অন্যের বাগানে হাতে কলমে শিখে বাগান গড়েন নিজ গ্রামে। নেত্রকোনা সদর উপজেলার পাঁচপাই গ্রামে শখের বশে প্রায় ৪৫% জমিতে গড়ে তুলেছেন গোলাপের বাগান। গেল ৬ বছরে গাছ লাগিয়েছেন প্রায় ৯,০০০। এখন প্রতিদিনই বাগান থেকে সরাসরি বিক্রি করছেন ১,০০০-এর বেশি ফুল। চলতি ফেব্রুয়ারি মাসেই শুধু ফুল বিক্রির আশা ১.৫ লাখ টাকার। বাগান পরিচালনা কাজেও কর্মসংস্থান হয়েছে আরও দুজনের। প্রায় ১৮ বছর কাজ করছি গোলাপ বাগানে। তখন থেকে মাথার মধ্যে ছিল যে একটা বাগান নিজে কোনো সময় যদি করতে পারতাম ভালো হইতো, মানে ফুল জিনিসটা আমার ভালো লাগে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে গোলাপের সমারোহ দেখতে আসছেন দর্শনার্থীরা। ফুলের বাগান যখন ভিডিওতে দেখলাম, ইউটিউবে ফেসবুকে দেখার পরে এখানে ঘুরতে আসলাম। মানুষ মনে করেন আপনার প্রতিদিনই আসতেছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, কারণ ফুল হচ্ছে অনেক একটা সুন্দর একটা জিনিস। অনেক দূর থেকে মানুষ এখানে ঘুরতে আসে ফুল দেখার জন্য, বাগান দেখার জন্য। ধানের চেয়ে বছরের ধান এক বছরে মনে করেন যে ৫০,০০০ উঠে, আর এটা বছরে মানে লাখখানির মতো উঠে। ভবিষ্যতে চাষ হবে ইনশাল্লাহ। মানুষ মানে বিভিন্ন এলাকার মানুষ বলতেছে এই যে ফুলের বাগান ধানের থেকে উন্নত। স্থানীয়ভাবে উৎপাদিত এই ফুল জেলার সদর ছাড়াও মোহনগঞ্জ, দুর্গাপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলায় বাজারজাত করা হচ্ছে। কৃষি বিভাগের তরফ থেকে যে সকল কৃষক ভাইরা ফুল আবাদ করবেন তাদেরকে আমরা ফুল চাষের ব্যাপারে মানে তাদের যদি কোনো সমস্যা থাকে সেই ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দেব। আর যেহেতু জামাল উদ্দিন যে কৃষক আছেন উনি যেহেতু এই ফুলের বাগানটি করেছেন, আমরা তার এখানে কৃষি বিভাগের পক্ষ থেকে তার একটু পরিদর্শন করে যে ধরনের পরামর্শ তাকে দেওয়া প্রয়োজন আমরা সেই পরামর্শ দিকে তাকে সহযোগিতা করব। ভালোবাসা দিবস ও ২১শে ফেব্রুয়ারি সহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বেড়েছে ফুলের চাহিদা। বাজারে প্রতি গোলাপ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও বাগান থেকে বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ১৫ টাকায়। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।